ইয়ে করছে। Sam. I've got. I can only give you like sound footage from my ring doorbell, but I it's think not. we've got pretty good footage, but to be fair, we had a call about 5 minutes to this one saying that someone was in HMO. বেসিক্যালি এই ঘটনার জন্য আমাদের রোডের সবাই জেগে গেছিল একদম। আমাদের দুই পাশে যত বাড়ি আছে সবাই জেগে গেছিলো, কেউ বের হয়েছিল এবং কেউ ভেতর থেকেই এইগুলা অবজার্ভ করতেছিল। আসলে এটা একটা আনওয়ান্টেড ঘটনা, তো এর জন্য সবাই একটু স্ক্যারিও ছিল যে না তাদের গাড়িগুলা কি ভালো থাকবে কি না, হোয়াট এভার, এইগুলো তারাও অনেক থিঙ্ক করতেছিল। হ্যাঁ, এই ঘটনাটা জাস্ট আমাদের সাথেই ঘটেছে লাস্ট ফ্রাইডেতে রাত 1:15 টাইমটা আমার মনে আছে, কেননা আমি তখন জেগেছিলাম, আমি আমার বেবিকে ফিট করাচ্ছিলাম। ওই টাইমটাতে হঠাৎ করে আমার বাসার সামনে অনেক বেশি নয়েজ হচ্ছে। আমি চিন্তা করলাম কি রে, কি ব্যাপার, কি হচ্ছে। তখন দেখি যে আমার গাড়িটা কে যেন ভেঙে ফেলতেছে। তো কে ভেঙে ফেলতেছে এটা তো আর আমাদের জানার কথা না, যেহেতু আমরা জানি না, আমরা সেই মানুষটাকে চিনিও না। তো আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, হতে পারে কোনো ড্রাগ অ্যাডিক্টেড এরকম কিছু, বা কিছু চুরি করার প্ল্যান ছিল কি না আমাদের কোনো আইডিয়া না। তো যখন দেখতেছি আমার গাড়িটা একদম ভেঙে গুড়িয়ে ফেলছে, তখন আমরা ওই মুহূর্তেই পুলিশ কল করি। তো পুলিশ, আমার হাজব্যান্ড পুলিশ কল করে। আমার হাজব্যান্ড পুলিশ কল করার সাথে সাথেই পুলিশ চলে আসে উইদিন আই থিঙ্ক 8 মিনিটের ভিতরে চলে আসে। আসার পরে ওই আনওয়ান্টেড পারসনটাকে অ্যারেস্ট করে। বাট পুলিশ আমাদের কাছে অনেকবার জিজ্ঞেস করেছিল যে আমাদের সাথে কোনো রিলেটেড আছে কি না, বা আমাদের সাথে আগের কোনো ক্লাস ছিল কি না। আলটিমেটলি তো আমাদের সাথে কোনো ক্লাস ছিল না, আমরা তাকে চিনি না, কোনো কিছু না। পরে হচ্ছে পুলিশ আমাদেরকে জানালো যে এরকম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা লন্ডনে ঘটছে, আরও বিভিন্ন বিভিন্ন জায়গায়। বাট আমাদের সাথে এটা ফার্স্ট টাইম, এবং আমাদের আসলে জানা ছিল না যে এরকম কিছু একটা হতে পারে। তো আমরা স্বাভাবিকতই একটু মানে নার্ভাস ছিলাম যে কেন এটা হলো, এরকম ঘটনা আমাদের সাথে আগে কখনো হয়নি। তো আমি চেয়েছিলাম যে আসলে ভিডিওটা দিব না। তো এখন মনে হচ্ছে যে না, ভিডিওটা দিই বিকজ অফ মানে সবার সচেতনতার জন্য, যে না একটু সবাই যাতে কেয়ারফুল থাকে। লন্ডনে এখন এরকম ধরনের ঘটনা নাকি টুকটাক ঘটতেছে অনেক জায়গাতেই। সবার কাছে অনুরোধ হচ্ছে বেসিক্যালি গাড়ির ভিতরে কেউ কোনো ভ্যালুয়েবল কোনো কিছুই রাখবেন না, ভিজিবল কোনো কিছুই রাখবেন না। যদিও আমার গাড়ির ভিতরে সেরকম কিছুই ছিল না, আমার বেবির কার সিট ছিল, এবং ও মনে করেছে যে মনে হয় আমার গাড়ির ভেতরে হয়তো বা সামথিং কিছু থাকতে পারে। ও বেসিক্যালি কিছু পাওয়ার আশায়, যেহেতু এখন ক্রিসমাস টাইম, কিছু পাওয়ার আশায় আমার গাড়িটা ভেঙে ফেলেছিল। আলটিমেটলি ও কিছু পায় নাই। তো আমার সবার কাছে অনুরোধ যে আপনারা গাড়ির ভিতরে আসলেই কিছু রাখবেন না, কোনো ভ্যালুয়েবল থিং রাখবেন না। ওদের কাছে আমার গাড়ি থেকে ইম্পর্টেন্ট যদি ওরা 1p-ও পায়, বা 10 পাউন্ড 5 পাউন্ড মানে কোনো কিছু সেল করে যদি ওরা পায়, এটাই ওদের জন্য অনেক কিছু, যেহেতু ওরা ড্রাঙ্ক বা ড্রাগ অ্যাডিক্টেড। তো আমার কাছে সবার জন্য মেসেজ থাকবে যে বি কেয়ারফুল। সবাই গাড়ির ভেতরে আসলে আপনারা কেউ কিছুই রাখবেন না। যদিও আপনারা সবাই জানেন, তারপরেও যেহেতু আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে, বা আমাদের সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে, এই জন্যই হচ্ছে আমি সবাইকে সতর্ক করছি যে গাড়ির ভেতরে আপনারা কিছু রাখবেন না, কোনো ভ্যালুয়েবল জিনিস নাই তো। এবং সবসময় এটা ডেফিনেটলি লক করে রাখবেন। আমরা রাখি, তারপরেও হয়তো বা ভুল হইতে পারে বা যাই হোক, এইটা রাখবেন যাতে এরকম ধরনের দুর্ঘটনা আর কারোর সাথে না ঘটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।